কি ভাবছেন? পিছনে অন্ধকার, রাস্তা ফাঁকা, যুবভারতী ক্রীড়াঙ্গনে হলোটা কি? না, কিছু হয়নি, বরঞ্চ আর ২৪ ঘন্টাও বাকি নেই, তারপর এই যুবভারতী ক্রীড়াঙ্গন একটা মেলা হয়ে যাবে, মেলার মতো হয়ে যাবে, একটা উৎসবের আমেজ তৈরি হবে। যে উৎসবের আমেজ তৈরির জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে। কি কাজ? আপনারা জানেন মোহনবাগান, ভারত সেরা মোহনবাগান, আইএসএল শিল্ড যাদের কনফার্ম হয়ে গেছে, সেই ভারত সেরা মোহনবাগান দল আগামীকাল এই যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে লিগ পর্যায়ের শেষ ম্যাচটা খেলতে। লিগ শিল্ড অলরেডি চ্যাম্পিয়ন তারা, এবার বদলার ম্যাচ। বদলার ম্যাচ কেন? और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কারণ এবারের মরশুমে মোহনবাগান দল আইএসএলে যে কটা ম্যাচ হয়েছে খুব কম সংখ্যায়, সেই কম সংখ্যার মধ্যে অন্যতম একটা ম্যাচ ছিল এফসি গোয়া। সেই অ্যাওয়ে ম্যাচে হার এখনও ভুলতে আশা করি পারেননি সমর্থকেরা, সেরকমই ভোলেননি খেলোয়াড় এবং কোচও। যেমনটা কোচ হোসে মলিনাও জানিয়েছেন যে চ্যাম্পিয়ন হয়ে গেল, মোটিভেশনের অভাব নেই, বরঞ্চ যে রেকর্ড সংখ্যক পয়েন্ট পেয়েছে মোহনবাগান, সেই রেকর্ড সংখ্যক পয়েন্টে আরও 3টে পয়েন্ট অ্যাড করে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে চায় এই মোহনবাগান দল। তবে আজকের মোহনবাগান দল, অর্থাৎ ফাইনাল ম্যাচের আগে, লিগ ফরম্যাটে ফাইনাল ম্যাচের আগে মোহনবাগান দল তারা অনুশীলনে কি করলো সেই নিয়ে তো কথা বলবো। তবে যে কথা বলছিলাম উৎসবের আমেজ, ভারত সেরা দল, সেই ভারত সেরা মোহনবাগানের উৎসবের আমেজ তৈরি করতে ইতিমধ্যেই এই গোটা যুবভারতীতে ব্যানার পোস্টারে ভরিয়ে দিচ্ছেন মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং তার সঙ্গে যে খবরটা আমরা পেয়েছি, ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে যে মোহনবাগানের অনূর্ধ্ব 13 থেকে শুরু করে অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 আরএফডিএল দলের যাবতীয় যত মোহনবাগান ফুটবলাররা রয়েছেন তারা প্রত্যেকেই আগামীকাল এই যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে উপস্থিত থাকবেন মোহনবাগান অধিনায়ক সুভাষিস বোসের সাথে। এবং কেন থাকবেন তার কারণ, মোহনবাগান দল যেমনটা বললাম ভারত সেরা, এবং সেই ভারত সেরা দলের প্রত্যেকটি সদস্যকে কিন্তু গুরুত্ব দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, আর সেই কারণে প্রত্যেকে উপস্থিত থাকবেন। এবং তার সঙ্গে ম্যাচের আগের দিন অনুশীলনের শেষে যে দৃশ্যটা ধরা পড়লো সেটাও কিন্তু একটা উৎসবেরই এক টুকরো অংশ, যেখানে মোহনবাগানের সমর্থকরা, বিভিন্ন ফ্যান ক্লাব আজকে এসেছিলো, তারা কোচ হোসে মলিনা থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে একাধিক ফুটবলারদের টুপি, চ্যাম্পিয়ন টুপি এবং চ্যাম্পিয়ন জার্সি দিয়ে তাদেরকে এনকারেজ করে গেল। এবং তার সঙ্গে কোচ হোসে মলিনাকে সংবর্ধনাও দেওয়া হয়, দিমিত্রিকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ছিল যা আপনারা অবশ্যই আমাদের পর্দায় দেখতেই পাবেন, এক্সট্রা টাইম বাংলার পর্দায় দেখতেই পাবেন। তবে আজ অনুশীলনে কী হলো দেখুন, যেটা ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আগামীকালের ম্যাচে খেলবেন না। আপনারা জানেন যে এবারের আইএসএলে মোহনবাগানের হয়ে সর্বোচ্চ গোলদাতা কিন্তু জেমি, এবং আইএসএলের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও জেমি রয়েছেন, কিন্তু তাকে নিয়ে কোনো রকম রিস্ক নেবেন না মোহনবাগান কোচ। তার কারণ 3টে হলুদ কার্ড রয়েছে, এবং যা নিয়ম শোনা যাচ্ছে সেই নিয়ম হচ্ছে যে কার্ড ক্যারি ফরওয়ার্ড না হলেও সাসপেনশন কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ আগামীকাল যদি একটা হলুদ কার্ড দেখে সাসপেন্ড হয় জেমি ম্যাকলারেন, সেক্ষেত্রে তিনি কিন্তু খেলতে পারবেন না সেমিফাইনালের প্রথম লেগ। তাই কোনো রকম রিস্ক নেবেন না। এবং এছাড়াও চোট এবং কার্ড সমস্যা তো রয়েছে, সেই সব কারণে সাহাল আব্দুল সামাদ যেমন এখনও পুরোপুরি ফিট নন, তার সঙ্গে কার্ডের জন্য থাকবেন না অধিনায়ক সুভাষিস বোস, তার সঙ্গে খেলতে পারছেন না দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী। কিন্তু তাছাড়াও কোচ মলিনা বলেই দিয়েছেন যে সেরা একাদশ তার হাতে যারা প্রস্তুত থাকবেন, সেই সেরা একাদশ নিয়ে নামবে মোহনবাগান। কোনো রকম কিন্তু পরীক্ষা নিরীক্ষা হবে না, কারণ দলটা এফসি গোয়া যারা দ্বিতীয় স্থানে আছে এবং তারাও যথেষ্ট ভালো পারফর্ম করে ভালো পয়েন্ট নিয়ে এবারে লিগ শেষ করছে, তাই এই শেষটা ভালো করতে চায় কোচ হোসে মলিনা। এবং সেই প্রস্তুতি আমরা আজকে দেখলাম, যেখানে বেশ চনমনে ছিল মোহনবাগান দল। এবং তার সঙ্গে যেটা আমরা দেখতে পেলাম অনুশীলনের শুরুর আগে প্রত্যেকটি ফুটবলারকে সাথে একটা অ্যাক্টিভিটিস থাকে, যেখানে কেউ কিছু অ্যাচিভ করলে বা কেউ কারোর সাথে কোনো ভালো ঘটনা ঘটলে তাদের পিঠ চাপড়ে দেওয়া হয়, সেই দৃশ্য অবশ্যই থাকলো। তার সঙ্গে যে দৃশ্যটা বারংবার ধরা পড়ছিল যে জেমি ম্যাকলারেন তিনি অনুশীলন করেননি, যেহেতু খেলবেন না, তিনি সাইড লাইনে ছিলেন, কখনও মাঠে নামছিলেন, সতীর্থদের দেখছিলেন। সাহাল আব্দুল সামাদ তিনি সাইড লাইনে রিহ্যাব করছিলেন, সাইক্লিং করছিলেন। এবং তার সঙ্গে বাকি যারা ফুটবলাররা ছিলেন, সেক্ষেত্রে দিমিত্রি
দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্ট, এই 3 বিদেশি তারকা ফরওয়ার্ডকে কিন্তু দেখা গেল বেশ মনোযোগ সহকারে অনুশীলন করছেন। তার সঙ্গে আপনারা জানেন সুভাশিস যেহেতু নেই, সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস বাংলার মানে বলতে পারেন যে বাংলার গর্ব, বাংলার ভবিষ্যৎ, তিনিও কিন্তু যথেষ্ট চনমনে দেখিয়েছে তাকে। এবং তার সঙ্গে আশিক কুরুনিয়ান, তিনি খেলতে পারেন লেফট ব্যাকে, সেই দিক দিয়ে আশিককেও বেশ যথেষ্ট গুরুত্ব সহকারে অনুশীলন করতে দেখা যায়। অর্থাৎ খোশ মেজাজে থাকলেও এই মোহনবাগান দল কিন্তু এখনও সেই মেন্টালিটিতেই রয়েছে যে মেন্টালিটিতে তারা ছিল এই শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার আগেও। অর্থাৎ এভরি ম্যাচ ইজ ইকুয়াল অ্যান্ড এভরি ম্যাচ ইজ ইম্পর্ট্যান্ট। আর সেই কথা মাথায় রেখেই মোহনবাগান দল আজকে অনুশীলন সেরে নিল এবং আগামীকাল শিল্ড জয়ের যে আনন্দ, সেই আনন্দে আপনারাও গা ভাসাবেন। শিল্ড উঠবে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান অধিনায়কের হাতে এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন মোহনবাগানের বিভিন্ন বয়সভিত্তিক দলের ফুটবলাররা এবং চ্যাম্পিয়ন মোহনবাগান, ভারত সেরা মোহনবাগানের যে উৎসবের আমেজ, তার টুকরো টুকরো দৃশ্যই রইল আপনাদের জন্য। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।